আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে আমার এই শেখ বাধ্য হয়েছেন যে সত্যের এক অংশ স্বীকার করতে। তো সত্যের এক অংশ তাই স্বীকার করছেন, এর লাগি অশেষ ধন্যবাদ। প্রথমে আপনারা তার ভিডিওটা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান সময়ে পৃথিবীর আলিম উলামা প্রধানত দুই ভাগে বিভক্ত, আশারি, মাতুরিদি ও সালাফি। এই দুই ভাগে বিভক্ত বর্তমান সময়ে সমস্ত আলিম উলামা। আওয়ামরা যেহেতু আলিমদের ইত্তেবা করে দিন পালন করবে, এটাই একমাত্র উপায় আওয়ামদের জন্য। আওয়ামরা নিজে নিজে কোরআন হাদিস গবেষণা করে গেটে দিন পালন করতে পারবে না। এই জন্য আওয়ামদেরকে আলিমদের অনুসরণ করে দিন পালন করতে হবে। যেহেতু আওয়ামরা আলিমদেরকে অনুসরণ করবে, তাই আলিমগণ যে দুই ভাগে বিভক্ত হয়েছেন, আশারি ও মাতুরিদি এবং সালাফি, এই জন্য আওয়ামদের জন্য সবচেয়ে নিরাপদ হবে সালাফি আলিমদের অনুসরণে দিন পালন করা। তো নিশ্চয়ই আপনারা তার ভিডিওটা শুনতে পারছেন। আমি তার ভিডিও থেকে খাটাখাটি করছিলাম, তার পুরা বক্তব্য দিছি। তার ভিডিওর সারাংশ এটা হইল যে বর্তমানে উলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন, আশারি, মাতুরিদি আর সালাফি। আর আওয়াম মানুষের যেহেতু আলিমর অনুসরণ করা লাগবো, আলিমরে মানিয়ে চলা লাগবো, ইত্তেবা করা লাগবো, তারপরে তেন বুঝাইতে চাইছেন যে বর্তমানে আলিমকলের লাগি নিরাপদ আশ্রয় হইল গিয়া সালাফি মানহাজ, সালাফি আলিমকল। অর্থাৎ তেন বুঝাইতে চাইছো সালাফি আলিমকলের বর্তমানে আওয়ামকলে মানিয়ে চললে ভালো হইব। আচ্ছা, তো প্রথম কথা হইল গিয়া আশারি, মাতুরিদি আর সালাফি কিতা জিনিস, কোন আকিদার নাম, কোন বিশ্বাসের নাম, ইনশাআল্লাহ আমি পরে কোনো ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আর তার শেষ অংশ, ওনার যে শেষ অংশ বক্তব্য, এটা হইল গিয়া যে আওয়ামের লাগে সালাফি আলিমহল নিরাপদ আমলের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে বিশেষ করে এটা তিনি বুঝাইতে চাইছেন। তো এটা নিয়েও আমি পরে ভিডিও দিব আপনারা, যে সালাফি আলিমহলরে অনুসরণ করলে হাসাও কি আমল আর আকিদার ক্ষেত্রে আওয়াম নিরাপদে থাকতে পারেন, এটা আমি ইনশাল্লাহ পরে দেখাইব। তবে এখানেও যেটা আমি করার এটা হইল গিয়া যে তাই এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আওয়ামকলে আলিমকলের অনুসরণ করা লাগবো। সরাসরি কোরআন এবং হাদিস পড়িয়া সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা নাই। যারা এই যোগ্যতা রাখে না, তারা আলিমকলের অনুসরণ করা লাগবো। বিশেষ ধন্যবাদ আপনাকে। এখন আই আপনার আমার মতো আলিমর মাত্র, এটা তো আপনি একমত হয়ে গেছেন যে আওয়ামে আলিমর অনুসরণ করা লাগবো, আলিমর কথা মানিয়ে চলা লাগবো। কোন আকিদার, কোন মানহাজের আলিমর অনুসরণ করতে, এটা পরে আলোচনার মাধ্যমে আইব। এখন আপনার আমার মতো হাজার হাজার যারা আছেন, যারা পড়াশোনা করছেন কিন্তু ইজতিহাদের যোগ্যতা নাই, যারা কোরআন এবং হাদিস থেকে সরাসরি মাসআলার সমাধান দেওয়ার যোগ্যতা নাই, এরা কিতা করে? এ কইল গিয়া যে যার ইজতিহাদের যোগ্যতা আছে তাই কেউর অনুসরণ করা জায়েজ না, হারাম। এটা পরিষ্কার হানাফি মাযহাবের মাসলা এটা, যে যদি কেউর এই যোগ্যতা থাকে, ইজতিহাদ করার যোগ্যতা যদি কেউর কাছে থাকে, তাহলে তাই অন্য কোনো মুজতাহিদের অনুসরণ করা তার লাগি জায়েজ না, হারাম। তাই নিজে তার ইজতিহাদের মাধ্যমে তাই কোরআন এবং হাদিসের উপরে আমল করতা। এখন হাজার হাজার আলিমকল যারা পড়াশোনা করছেন, আরবি পড়াশোনা করছেন, কোরআন হাদিস কিছু বুঝেন, কিন্তু ইজতিহাদের যোগ্যতা কোরআন এবং হাদিস থেকে ইজতিহাদ, ইস্তেমবাদ, অর্থাৎ কোরআন এবং হাদিসের উসুল ভিত্তিক, দালাইল ভিত্তিক গভীর গবেষণা করিয়া নতুন নতুন যে মাসআলা আর ইতারে বাইর করা, ওটারে ইস্তেমবাদ পাওয়া হয়। তো এই যোগ্যতা কিন্তু সবার নাই। এখন এই যোগ্যতা যার নাই, এরা কার অনুসরণ করে, এটা আপনার পরিষ্কার হওয়া দরকার। ইনশাআল্লাহ আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিক দেখে যাইবা, আশা করছি আপনি বুঝতে পারবা যে যে সমস্ত উলামায়ে কেরামকলর কোরআন এবং হাদিস থেকে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা নাই, ইজতিহাদ, ইস্তেমবাদের যোগ্যতা নাই, এরা কার অনুসরণ করে? এরা কার অনুসরণ করলে এরা সঠিক রাস্তার উপরে চলতে পারবা, বাকি যে আওয়াম আছেন এরা সঠিক রাস্তা দেখাইতে পারবে।
এটা আপনার পরিষ্কার হওয়া দরকার। আশা করছি আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিক দেখে যাইবা, আপনি বুঝতে পারবা যে আপনার আমার মতো আরো হাজার হাজার আলিমহল আছেন, কেউর এলিম তোলা বেশ আছে, কেউর কম আছে, কিন্তু ইস্তেহাদর স্তর কেউ পৌঁছিছেন না। হাজারও নাই বরং লাখও একজন দুইজন থাকবা ইস্তেহাদর জানা হর জমানার থাকবা, কিন্তু সংখ্যা একদম কম থাকবো। আপনি লাখও দুইজন চারজন বার করতে পারবা যারা ইস্তেহাদর যোগ্যতা আছে। ইস্তেহাদর যোগ্যতা কিতা কিতা থাকলে ইস্তেহাদর যোগ্যতা হয় ইনশাআল্লাহ পরে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আইব। তবে এখন আমরা পয়েন্ট হইল গিয়া যে সমস্ত উলামায়ে কেরাম ইস্তেহাদর যোগ্যতা রাখেন না, এরা কার অনুসরণ করতা, আর এরা কার অনুসরণ করলে বাকি আওয়ামরা এরা সঠিক রাস্তা দেখাইতে পারবা, এই বিষয়ে আপনি আলোচনা করবা আর আমি আলোচনা করবো ইনশাআল্লাহ।